13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তিনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, কালেমা তাইয়্যিবা, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সেই সময়ও বাইতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন, কিন্তু বাইতুল্লাহর ভেতরে ছিল 360টা মূর্তি। আমি জ্ঞানীদের সামনে কথা বলছি, 360টা মূর্তি যেই ঘরের মধ্যে, সেই ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন, মূর্তি ভাঙেননি। তার কারণ মূর্তির বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার শক্তি সামর্থ্য জোগাড় হয়নি, এখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়নি বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবার মধ্যে মূর্তি রেখেই আল্লাহর নবী তার 4 পাশ জিয়ারত করছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন তাওহীদের জন্য। গেল এখানে সেই জায়গাটিতে যদি আমরা চলে আসি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে আজমাইন যারা, তারাও ঠিক ওই মূর্তি ভেতরে রেখেই রাসূলের নেতৃত্বে তাওয়াফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ক্ষমতা তার হাতে নাই, তিনি মূর্তির কথা বলেন যে এগুলো অসার, কিন্তু তিনি কখনোই বলেন না যে এইগুলোকে ভেঙে ফেলো, এগুলোর বিরুদ্ধে কথা বলা ইত্যাদি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তার কারণ তিনি জানেন একটি জাতিকে প্রথমে আমি যে আদর্শ প্রচার করতে চাই এটা বোঝানো দরকার, এটা দাওয়াত দেওয়া দরকার, সাংগঠনিকভাবে মজবুতি দরকার। একটা পর্যায়ে যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, তখন আল্লাহ যেই হুকুম করবেন সেটা বাস্তবায়িত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে নিয়ে যখন একটা পর্যায়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন মদিনাবাসী তার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেন। রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও মূর্তি কিংবা ভাস্কর্য ইত্যাদির বিরুদ্ধে এখনো নবী কথা বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন যার যার ধর্ম শেষে পালন করবে। অ্যাটলিস্ট যিনি মূর্তি পূজারী তিনি মূর্তি পূজা করবেন, যিনি চন্দ্র সূর্যের পূজারী তিনি চন্দ্র সূর্য পূজা করবেন, যিনি দেবদেবীর পূজারী তিনি দেবদেবী পূজা করবেন, যিনি এক আল্লাহর পূজারী তিনি তাওহীদকে, আল্লাহ তাআলাকে পূজা করবেন। যদি একটি রাষ্ট্র ইসলামী হওয়ার পরেও জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার ধর্ম পালন করার জন্য এমন উন্মুক্ত স্বাধীনতা দিয়ে রেখেছেন, আর মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির বিরুদ্ধে একটি কথাও বলেননি। তার কারণ ওখানে মূর্তি পূজারীদের চালায় বিদায়, যারা মূর্তি পূজা অসারতা বুঝেন তাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন গোপনে গোপনে। আবু বকর, উসমান, ওমর, আলী, তলহা, জুবাইর এরা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করলো তাওহীদে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিলেন, হে নবী, মদিনায় আপনি রাষ্ট্রপ্রধান আছেন, কিন্তু কিছু বিষয় আছে, যেমন সূরা তাওবার মধ্যে, এটা মদিনায় অবতীর্ণ আয়াত, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। হে রাসূল, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু যারা মূর্তি পূজারী তাদের বিরুদ্ধে তোমরা যেন গালিগালাজ না করো মূর্তিগুলোকে, তাহলে তারা ভুলবশত আল্লাহকেই গালি দিয়ে বসবে। এরপর আল্লাহ তাআলা আবার বললেন সূরা তাওবার 6 নম্বর আয়াতে, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে রাসূল, যদি কোনো মুশরিক আপনার কাছে কোরআনের কথা শুনতে আসে, তাহলে আপনি তাদেরকে কোরআন শুনিয়ে দিবেন এবং আপনি তাদেরকে নিরাপত্তার সাথে বাড়ি পৌঁছে দিবেন। এই ধরনের কথাগুলো যখন আসতে থাকলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুললেন। যেই বাহিরের শত্রু যখন মদিনা আক্রমণ করে, তখন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে তা প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে আজকে বাংলাদেশে শুধুমাত্র মুসলমান বসবাস করে না, এটা সংখ্যাগরিষ্ঠ। পার্শ্ববর্তী রাষ্ট্রটি একটি মূর্তি পূজারী সেখানে রয়েছেন, অথবা মুশরিক আমরা যদি বলি কোরআনের ভাষায়, এরা রয়েছেন। কিন্তু এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি, তাহলে কিছুদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের সম্মানিত আমির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যখন তিনি শুভেচ্ছা বাণী দিলেন, এটা মনে রাখতে হবে তিনি শুধুমাত্র আমার মতো কিংবা আপনার মতো ইমাম সাহেব তিনি নন, তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি, যিনি সমস্ত জাতির নেতৃত্বকে কেন্দ্র করে তার বক্তব্য তিনি দিয়েছিলেন। আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি। আমি কেন আসতে দেরি হলো তাতে আমার মুকুল ভাই আমার পক্ষ থেকে বলে দিয়েছেন, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানিত, কারণ জ্যামের কারণে আসতে পারিনি, এটা আমি খুব উৎকণ্ঠিত ছিলাম। যাই হোক,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। এটাই আমার একটি ছোট্ট ঘটনা, আপনারা অনেকে জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে মূর্তি পূজা যারা করে তাদের দেব দেবী বানানো, তাদের উপাসনালয়ের মধ্যে কে বা কারা এই একটি মূর্তির নাক ভেঙে ফেলেছে রাত্রে। আমাদের দেশে অনেক সময় রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য, বিশেষ করে জালেম সরকারে যারা দীর্ঘ শোষণ করেছে এই জাতির উপরে, কেবলমাত্র ভোট পাওয়ার জন্য এবং ইসলামপন্থীদের কোণঠাসা করার জন্য নিজেরা এই মূর্তিগুলো ভেঙে তাওহীদপন্থীদের উপর দোষ চাপাই দিত। এই যে একটি বদ অভ্যাস হয়তো মিশরের কারো না কারো ভেতরে ছিল। সকালবেলা এই মুশরিক জাতির, যেহেতু তিনি ওই জাতির নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাছে গিয়ে যখন নালিশ করলো, এক পর্যায়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বাহিনী নিয়োগ করে দিলেন। 3 দিন তদন্ত করার পরেও যখন প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া গেল না, তারপর তিনি এই যেই অন্য ধর্মাবলম্বীদের যে পুরোহিতরা আছেন তাদেরকে ডাকলেন, বললেন তো আমি তো এখনও কিছু পাচ্ছি। বলছে না, এইটা ধরতে না পারাটাও আপনার একটা ব্যর্থতা। আমাদের দেবতার নাক ছড়াই ফেলাইছে, তার বিচার হবে না আপনার রাষ্ট্রে? এটা কেমন কথা? তাহলে এটা কেমন ইসলাম? যে ইসলামী রাষ্ট্রে আপনারা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনারা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, আপনারা বলেছেন যে আমাদের জিম্মেদার হবেন, আপনারা আমাদের জানমালের নিরাপত্তা দিবেন বলেই তো আপনারা ক্ষমতায়, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এবং আপনাদের জন্য আমরা প্রার্থনা করছি দেবীদের কাছে। আমাদের দেবীরই নাক ভেঙে ফেলেছে, তার বিচার আপনি না করলে রাষ্ট্র ক্ষমতায় থাকার ন্যূনতম অধিকার আপনার নাই। আল্লাহু আকবার। দাবি একেবারেই পারফেক্ট। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আগামীকালকে আসেন। জুমার নামাজ শেষ, জুমার নামাজে তিনি খুতবা দিতে দাঁড়িয়েছেন। এমন সময় মসজিদের বাহির পাশ থেকে এক পূজারী ডাক দিয়ে বলছে, খুতবা পরে দিবেন, আগে আমাদের দেবীর নাক যে ভেঙেছে, আপনি আপনার আল্লাহর পূজা করবেন, আর আমার যিনি দেব, আমার দেবীর নাক ভাঙা, আর আপনার আল্লাহর পূজা করেন আপনি। আমার আল্লাহ কি বললেন, আমার দেবতার কি করলেন, সেই রায় না দেওয়া পর্যন্ত আপনি খুতবা দিবেন না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা রেখে বাইরে বেরিয়ে আসলেন, সাথে হাজার মুসল্লি। তিনি বললেন, পুরোহিত বৃন্দ, যেহেতু মূর্তির নাককে ভেঙেছে আমি এখনো বের করতে পারিনি, সমস্ত ব্যর্থতার দায়ভার নিয়ে আমি আবার নাক পেতে দিলাম। তিনি তলোয়ার বের করে পুরোহিতের হাতে দিয়ে বললেন, আপনি আমার নাকটা কেটে ফেলুন। ঠিক নাক কাটার জন্য তারা প্রস্তুত। একজনে নাক ধরেছে, আর একজনে নাক কেটে ফেলবে। এমন সময় আরেকজন মুশরিক, যিনি মূর্তি পূজারী, অন্য ধর্মাবলম্বী, তিনি চিৎকার করে বললেন, উনার নাক কাটবেন না, কাটবেন না প্লিজ, আমি এই নাক ভেঙেছি। যখন কাছে চলে আসলো, বলল তো তাহলে তোমার নাক কাটা যাবে? বলে হ্যাঁ, আমার নাকটা কেটে দেন। পরে পুরোহিতরা বললেন যে ঠিক আছে, কারণ নাই কাটা দরকার নাই, কারণ মূর্তি তো এমনি 2 দিন পর ডুবাই দেব, আর একটা মাটি দিয়ে লাগাই দিলেই তো হয়ে গেল না। স্বাভাবিক পরিবেশ ফিরে আসলো। আমর ইবনুল আস জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করেছো? বলল যে শোনেন, আসল নাকটা আমিও ভাঙ্গি নেই, কিন্তু মাটির বানানো একটি মূর্তির নাক ভাঙার অপরাধে আপনার মতো এত ন্যায়পরায়ণ শাসক, এত বড় ইনসাফ এবং আদলওয়ালা শাসক, সর্বোপরি অন্য ধর্মাবলম্বীদের প্রতি এত দরদি একজন শাসকের নাক কাটা যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। কারণ সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। অতএব আমার নাকটা যদি কাটা যায়, আপনার নাকটা বেঁচে গেলে গোটা উম্মাহ বেঁচে যাবে। এই জন্য আমার নাকটা আমি কাটানোর জন্য চেষ্টা করেছিলাম, যাতে করে আপনি বেঁচে যেতে পারেন। আসলে আমিও নাক ভাঙি নাই। আপনি খেয়াল করুন, শেষ পর্যন্ত মূল ঘটনা যখন বের হলো যে আসলে এটা ছিল পরবর্তী একটা ষড়যন্ত্র। আপনি দেখেন, আজকে খুব মনে পড়ে, যখন আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় হতে যাবে, তার আগে যখন বিচার চলছিল, তখন দেখা গেল যে কতিপয় নামধারী মুসলমানরাও মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেল। কিন্তু বিশাব আলী হত্যার মামলায় শুকরঞ্জন বালি নামের একজন হিন্দু মানুষ দাঁড়িয়ে এসে বলেছিল, তিনি জানেন যদি সাইদি সাহেবের পক্ষে রায়
যদি তিনি আদালতে দাঁড়ান সাক্ষ্য দেওয়ার জন্য, তাহলে তার কিডন্যাপ হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে তাকে হত্যা করার, মেরে ফেলার, গুম করার। সব কিছু ঝুঁকি নিয়ে একজন মূর্তি পূজারী দাঁড়িয়ে সত্যের পক্ষে কথা যখন বলতেছিল, তখন আমার মনে ছিল আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যেই কথা বলেছিল সেই মানুষটি অমুসলিম ছিল, কিন্তু সত্যের ব্যাপারে তারা ছিলেন খুবই অটুট। অতএব আপনি একটি রাষ্ট্র গঠন যখন করতে চাইবেন, তখন অবশ্যই এই কাজের দিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি খেয়াল করে দেখি, অধুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচন হয়ে গেল, সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের মধ্যে আমি দেখেছি সেখানে অমুসলিমকে নেওয়া হয়েছে, অথচ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত জোটের মধ্যে অমুসলিমকে নেওয়া হয়েছে এজন্যই যাতে করে ভ্রাতৃত্ব, মমতা এবং শান্তি যেন বজায় থাকে। অতএব এই শান্তির বিপক্ষে যখন কথা বলা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইহুদির লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, নবী এ তো ইহুদি। আল্লাহর নবী বললেন, তুমি ইহুদি দেখছো, তিনি যে একজন মানুষ তাকে তুমি দেখো না? ইসলাম তো হুদাল্লিন নাস। আমি শেষ কথাটা এভাবে বলতে চাই, মুসলমানগণ শাসন করেছে মুঘল সাম্রাজ্য থেকে নিয়ে মুহাম্মদ বিন কাসিমের যেই সিন্ধু অভিযানের পর থেকে নিয়ে প্রায় 750 বছর এই ভারতীয় একজন হিন্দুদের মূর্তি ভাঙা হয়নি, কারো মন্দির ভাঙা হয়নি, কোনো হিন্দু বা অমুসলিম নারীর আঁচল ধরে টান দেওয়া হয়নি, জিনা, ধর্ষণ, ব্যভিচারের কথা চিন্তাও তো করা যায় না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতগুলো। নবীজি বলেছেন, মান আদা জিম্মিয়ান ফানা খসমু ওয়ামান কুনতু খসমু খসসামতু ইয়াউমাল কিয়ামা। যদি একটি মুসলিম অধ্যুষিত শাসিত রাষ্ট্রে অমুসলিমদের উপর কেউ যদি অত্যাচার করে, ওই শাসকের বিরুদ্ধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন মামলা দায়ের করব আল্লাহর কাছে ওই মুসলমানের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসা হলো, একজন ইহুদি আর একজন মুসলমান নবীর রায়টা মেনে নিতে পারেনি, ইহুদি মেনে নিয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। সে রাসূল, যদি তোমার বিধান তারা মেনে না নিতে পারে, তাহলে মনে রাখবে আমি কসমকে বললাম সে তো মুসলমানই হয়নি। পরবর্তী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমানের ঘাড় কেটে ফেলেছে, কিন্তু রায়টা ইহুদির পক্ষে চলে গেল। এর দ্বারা বোঝা যায়, যদি একটি কল্যাণ রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্র হয়, তাহলেই কেবল মুসলমানদের পাশাপাশি অমুসলিম ভাই বোনেরাও সমান অধিকার পাবে। দুঃখজনকভাবে দেখা যায় যে এত 700-800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করলো, ব্রিটিশদের পরে এই 100 বছরও হয়নি, এর মধ্যে বাবরি মসজিদ ভেঙেছে হিন্দু ভাইয়েরা, হিন্দু শাসকরা, অন্যান্য মসজিদ ভেঙেছে, মুসলমানদেরকে হত্যা করেছে। আমাদের এই ছোট্ট বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সেটা হচ্ছে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। এখনও ইসলাম ক্ষমতায় আসে নাই। যদি ইসলামী দল ক্ষমতায় আসে, বাংলাদেশ যদি কোরআনের রাষ্ট্র হয়, তারপরেই কি ব্যবস্থা নিবে সেই প্যাটার্ন নবী বলেছেন, এর আগে কি প্যাটার্ন সেটা বলেছে। অতএব যারা ফতুয়া দিয়ে মানুষের মধ্যে এই ধরনের সম্প্রীতি, ভালোবাসা এবং আমাদের সহাবস্থানকে বাধাগ্রস্ত করতে চান, আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার শরীরের সব অঙ্গ চুল কেটে ফেলা হয়, কিন্তু চুল ছাড়া তো আপনাকে সুন্দর দেখাবে না। নখ প্রয়োজনে কাটতে হয়, কিন্তু নখ তো কাঁচাটা কাটতে হয় না, অতিরিক্তটা কাটতে হয়। সুতরাং ইসলামের যে প্যাটার্ন আছে, ইসলামের যে সৌন্দর্য আছে, তাই হচ্ছে সবাইকে নিয়ে থাকা, সবাইকে একত্রে থাকা, এটাই ইসলামের সৌন্দর্য।